অ্যাকচুয়ালি যেটা আমি বুঝতে পেরেছি বন্ধুরা, আর আমি বুঝতে পেরেছি মানে আপনাদের আমার বোঝাতে হবে, যার জন্যই আমি চলে এসেছি। আগের দিন বরকে সিংহাসনে বসালো, আর পরের দিন বরকে এক লাথি মেরে সিংহাসন থেকে নিচে ফেলে দিল। প্রথম দিন এইটা বলেই বরকে কোণঠাসা করলো যে তোমার জন্যে কিন্তু আমার এই কন্ট্রোভার্সির জোনটা ছাড়তে হচ্ছে, যেটা আমার রক্তের সাথে ছিল। গালমন্দ করা, খিস্তিমন্দ করা, চরিত্র হনন করা, সাথে পরিবারের বাচ্চাদের জন্মের পরিচয় জিজ্ঞাসা করা। কি হলো? ঈপ্সিতা বাদ সাধলো। ঈপ্সিতা তার পরিবারকে নিয়ে সাথে সেই বাচ্চাটাকে নিয়ে গেছে, যে বাচ্চাটার বৃত্তি পরিচয় ও বলে দিচ্ছে যে ওর বাবা না, মানে মিস্টার দেব তার সন্তানের বাবা না, মানে রনের। ন্যাচারালি এতগুলো মানুষের সামনে তার বরকে অপদস্থ অপমানিত হতে হচ্ছে কার জন্যে? তার বইয়ের জন্যে। ন্যাচারালি তাকে বিয়ে করেছে, সে কম রোজগার হোক, জল নাই গরম হতে পারে, কিন্তু ভাতের জলটা তো গরম হচ্ছে, চালটা তো পড়ছে, খেতে তো পাচ্ছে দুবেলা দুমুঠো, তাই না? সেখানে তার বর বলতেই পারে যে আমার রোজগার দেখেই তোমার মা বাবা এত গুণবতী কন্যা হয়ে আমার গলায় যখন দিয়েছে, নিশ্চয়ই আমি খাওয়াতে পারবো। আর আমার বাবার পেনশন আছে, তিনি ছিলেন শিক্ষক, তার সম্মান অন্য জায়গায়। সেটা বহুদিন আগেই বুঝেছিল এই ভেরুদণ্ড, কিন্তু বলার কিছু উপায় ছিল না, কারণ তার রোজগারের 3-4 গুণ বেশি তার বউ রোজগার করছে। তাহলে বাদ সাধল ঈপ্সিতাদের পরিবার। কর্মস্থানে গিয়ে তাকে সরাসরি প্রশ্ন করলো যে লিগালি পদক্ষেপ নেওয়ার আগে আপনি বলুন এটা কি ভালো করেছে? তার বর ভালো করে বুঝিয়েছে যে না, তার বউ দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, এমএসএলরা তার প্রথম অন্যায়। সে কী করলো? বাড়িতে এসে নিশ্চয়ই বোঝালো। কীভাবে বোঝালো সেটা ও আমাদের বোঝাবে না, আমি বোঝাচ্ছি যে মারাত্মক কিছু হয়েছে, যার জন্য সে এই রকম একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছে। আর যা যা ঘটেছে, যা যা বলেছে, সেইগুলোই অন্য বাড়ির মহিলা হলে কী করতো তার স্বামী সেটা বলল, তাতে বুঝে যাবেন যে এইটা ওর সাথে ঘটেছে। পরের দিন দেখলো বাবা, আমার স্বামীকে উপরে বসিয়ে, আমার তো রোজগার হবে না, আমি তো নিচে বসে যাচ্ছি, মানে গুঁয়ে বসে যাচ্ছি। তাই সে তার মনের কথাটাই এইভাবে ব্যক্ত করলো, বুঝেছেন? অনেক আগে দরকার ছিল ভেরুদণ্ডের, যে আমার ভেরুদণ্ডটা যেন মেরুদণ্ড মানে শক্তে পরিণত হয়। তা এই ছিল গৌরীচন্দ্রিকা। আসল অনেক কিছু তুলে ধরেছি মেন কোর্সে। চলুন। হিটলারের রাজত্ব, হিটলারের সাম্রাজ্য সবার মনে আছে, থাকবে। ইতিহাস এমন একটা জিনিস, মানুষ মনে রাখতে না চাইলেও মনের মধ্যে স্থান করে নেবে। হিটলার, অটোমান সাম্রাজ্য, এরকম বড় বড় সাম্রাজ্যগুলো ধ্বংস হয়ে গেছিল সেই সময় মানুষের চোখের সামনে। তার পিছনে কারণগুলো ছিল তাদের অত্যাচার, অমানবিক অত্যাচার। তা মানুষ সহ্য করতে 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 সহ্যের সীমা যখন ছাড়িয়ে যায়, তখন কিন্তু মানুষ রুখে দাঁড়ায়। তাই এইরকম আমরা দেখেছি। আজকে ওয়াইটির দালাল আজকে নিজেই বলছে তার এই জার্নি, তার এই নোংরামো কন্ট্রোভার্সির নামে, এটা সে ফেলিওর। ঝুঁকে গানে হিসারা, ঝুঁকে গানে, সে ঝুঁকেই গেল। না, ঝুঁকে গেল মানে কি ও ভালো তাও ঝুঁকিয়ে দিল মানুষে? এটা না কিন্তু বন্ধুরা। আজকে যেটা আমি বলতে বসছি, ও যে ওর এই ডে 1 থেকে যে জার্নি, সেটা ওর জন্যে কতটা মানে কি বলবো ইতিবাচক ছিল, আর যাদের নিয়ে ও করেছিল কন্ট্রোভার্সি তাদের কাছে কতটা মানে তাদের জন্য গ্রহণযোগ্য ছিল বা দর্শকদের জন্য গ্রহণযোগ্য ছিল, সেটা আজকে আমি একটু বলবো। ও বলতে চাইছে যে ও যা করেছে ও নিরপেক্ষভাবে করেছে, অনেস্টলি করেছে, ও কারোর দাসত্ব গ্রহণ করতেও রাজি না, বা ওর দাসত্ব কেউ গ্রহণ করতে রাজি না। এটা স্বাভাবিক। আমি ওয়াইটিতে এসেছি, আমি আমার আইডি থেকে নিজের কন্ট্রোভার্সি চ্যানেল গ্রো করেছি, আগে ক্রিয়েট করেছি তারপর গ্রো করেছি। সেইখানে কেউ যদি নাক গলায় আমি শুনবো কেন? এটা তো অন্য বিষয়। আমার চ্যানেল কেন, কারোর চ্যানেলে কেউ নাক গলায় না। গ্রুপিজম, গ্রুপ করা, আমি ওয়াইটিতে এসে এদের দেখেছি। এই যে এখন এই সতীসাধ্যী সাজ্যে ওয়ান অ্যান্ড অনলি এই যে ওয়াইটির দালাল, এ আগে একটা গ্রুপে বিলং করতো, যেই গ্রুপে ওকে প্রোটেক্ট করা হতো। ও ভিডিও ছাড়লে আর ও এর এই দুর্বল জায়গাটা দিয়ে সবার মনকে মোল্ড করতে পেরেছিল। এই যে কত খতরনাক, এখন কারো জানতে বাকি নেই। এ কী করেছিল? এই যে বলছে না সব গ্রুপ করে পিছনে লাগছে, লেজে পাড়া এর পাড়া, না না না, আমি আমার পিছনে লাগতো, আমি সহ্য করব? আমি যেগুলো সমালোচনা করেছি, যা যা ওর এগেনস্টে নোংরা কথা বলেছি, একটাও আমাকে ভুল প্রমাণিত করুক যে আমি ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়েছি, যেটা ও করেছে।
প্রতিনিয়ত। ওই যে বললাম কালকে ক্যাটাকুরানি বারবার বলছে আমি একা গেছি একা গেছি একা গেছি একা গেছি, কিন্তু ও যে একা যায়নি একজনকেও বিশ্বাস করাতে পারিনি। ও একা যায়নি। এই যে দালাল বলতে গিয়ে বললো যে ভিডিওর মধ্যে তো দেখাচ্ছে না, তাই? ও আচ্ছা আচ্ছা, ভিডিওতে দেখাচ্ছে না কিন্তু বুঝতে পারছি, তাহলে তো সেটা বলবোই ভাই। ও ভ্যালেন্টাইন্স ডে উইথ সরস্বতী পুজোয় একটা বাইকে করে গেছিলো। বাইকটা কে চালাচ্ছে? নিশ্চয়ই ওর কোনাই কাকা না বা ওর নিজের দাদা না, কে চালাচ্ছিল সবই বুঝতে পেরেছিলাম, কিন্তু ভিডিওতে তো দেখায়নি। তাহলে ভিডিওতে বাইক চালককে দেখানি মানে আমরা মনে করবো ওর বাবা চালিয়েছে, ও দাদা চালিয়েছে, তাই তো? বোকা বোকা কথা এখানে চলবে না, যুক্তি দিয়ে নিরপেক্ষ বলতে হবে। আর নিরপেক্ষতা বজায় রাখতে গেলে তাকে যুক্তির মধ্যে খুঁড়াদার কথা বলতে হবে। তাহলে খিস্তি দেবো তা না। ও নিজেকে বলতে চাইছে অনেক হয়েছে। অ্যাকচুয়ালি তুই জার্নিটা শুরু করেছিলি, আবার সেই একটা কথাই বলতে হয়, তোর পিছু টান ছিল না। তুই ভেবেছিলি যে আমি মুখ খিস্তি দিয়ে যে কোনো একটা চ্যানেলকে বেছে নেব, কিছু না দেখো সেইগুলো ইনপুট করার চেষ্টা করব, মানুষ খাবে। কারণ ওই যে আমি এইগুলো বিশ্লেষণ ভালো করে বলতে পারি, কারণ এইগুলো আমি খুব ওয়াকিবল দেখে বড় হয়েছি। কথা সেটা না যে সাম্রাজ্য পতনের পর অবশ্যই করে নতুন সূর্য উঠবে। আর সাম্রাজ্য পতন তখনই হয় যে সাম্রাজ্য মানুষের জন্য সুখকর হয় না, তখন সেই সাম্রাজ্য তিলে তিলে গড়ে ওঠা মানে ভয়ঙ্কর মানুষের জন্য ত্রাস, সেই সাম্রাজ্য নিমিষে ধূলিসাৎ। আমরা হিটলারের দেখেছি, অটোমান সাম্রাজ্য দেখেছি, মুঘল সাম্রাজ্য দেখেছি, এদের মনে করো না হিটলারের থেকে কোনো অংশে কম। তো সেরকম নোংরা মানুষকে অ্যাটাক করা শুধু না, মানুষের চরিত্র বিক্রি করে দিয়ে সেইটাকে আবার রোদে শুকিয়ে বিক্রি করে কে? ওয়ান অ্যান্ড অনলি দালাল। সে এইভাবেই এই যে 35,000-এর চ্যানেল গ্রো করেছে, তাই না? তার মানে কি তার নোংরামি মানুষে দেখতে এসছে, কিন্তু সমর্থন করেনি। অনেক আছে 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ সাবস করার চ্যানেলগুলো মাছি তাড়াচ্ছে। তাহলে তারা তো ভাবতেই পারে এত মানুষ তার মানে আমাকে ভালোবাসে। আরে না রে ভাই, দেখার জন্য সাবস করে রাখে, তারপর যেটা নেয় সেটা নেয়, তারপর ছুঁড়ে লাথি মেরে ফেলে দেয়। যেটা এখন ওয়ান অ্যান্ড অনলি দালালের অবস্থা, সে এখন রোস্টিং চ্যানেল করবে। দেখ তুই রোস্টিংয়েও করতে করতে বলবো, সবই বলবো, তুই পার্সোনাল অ্যাটাকেই ঢুকে যাবি, সেই সব অন্য ধরনের। তার জন্য তোকে অনেক হোমওয়ার্ক করতে হবে, সেটা পরের কথা। আগে এইটা বল, এই যে আমি খিল্লির পাত্র হয়ে গেলাম আমার ভালোবাসার ভিউয়ার্সদের কাছে, এই যে 1 মিনিট নীরবতা পালন করলাম, যদিও 1 মিনিট করিনি, তাহলে এইগুলো কেন করলাম? আমি তোর মুখে চুনকালি যেন না পড়ে এই জন্য তোর হয়ে বললাম যে যাকে ও গেছে। আর সব ভিউয়ার্স, দেখ আমিও জানি আমি এটা খিল্লি করেছি তোকে, সব ভিউয়ার্সরা বলেছে প্রতিজ্ঞা ভঙ্গের জন্যই ও প্রতিজ্ঞা করে, যেটা আমি বলেছি। ইতনা জলদি তুই যে একটা ফিডব্যাক দিবি যে তুই অন্য কিছু করতে চলেছিস, আমি সত্যি বলছি ভাবিনি। আমি ভেবেছিলাম তুই 2-1 দিন সময় নিবি। আমি এটা জানি যে এত টাকা তোর রোজগার, তোর স্বামী, তুই স্বামীকে প্রতিনিয়ত উচ্চ আসনে বসাবার চেষ্টা করিস, ও যে মেন কালপ্রিট সেটা কিন্তু কারো জানতে বাকি নেই। এই যে তুই আবার তোর হাজব্যান্ডকে খাটো করলি, হাজব্যান্ডটা আমার না তোর সাথে ঠিক যায় না, সরি টু সে, তোর বরকে তুই এইটা বলে খাটো করলি যে আমার আইনি এত চিঠি, আমার এগেনস্টে আইনি এত পদক্ষেপের পরেও আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করেছে। এইটা তোর হাজব্যান্ডকে খাটো করলি। তোর হাজব্যান্ড যদিও করেনি, আর যদি করেও থাকে কেউ ওয়াইটিতে বলে না। আমার বাড়িতে যদি একটা লিগালি চিঠি আসে, আমার হাজব্যান্ড জানে যৎসামান্য রোজগার আমার বউ ওয়াইটি থেকে করছে, তারপরেও সে চাইবে না যে আমার অ্যাড্রেসে একটা লিগাল চিঠি আসুক, যদি সে প্রকৃত স্বামী হয়ে থাকে। আর আমাকে সাপোর্ট করা, আমাকে মেন্টালি স্ট্যাবেল যেন থাকি সেই জায়গায় সাপোর্ট দেয়া, দূর কি বা। তার মানে তুই এইটা বলে বোঝাতে চাইলি যে আমার শ্বশুর চাইছে না, আমার শাশুড়ি চাইছে না, আর আমার কারণে বাড়িতে অশান্তি, এমনি তোকে নিয়ে অশান্তি না, তুই কারোর সাথে মিলেমিশে থাকতে পারিস। সেটা আমরা ওয়াইটিতে দেখে নিয়েছি। একটা গ্রুপে বিলং করতিস, একটা গ্রুপের লোক তোর পাশে দাঁড়িয়েছে, আমাকে বল সবাই খারাপ। তোর প্রাণের বান্ধবী, বলো বলো ললিতা, বলো বলো বিশাখা, বলো কি বলিল কানু, বলো গো আমায়, সেই আর কি রাধা 2 আর কি সহচরী ছিল। তোর একটাও বলতে পারবি না যে তোর একটা মানসিক মানে সহযোগিতা করবে মানসিক দিক থেকে, এইরকম কোনো বন্ধু বান্ধবের নাম তুই বলতে পারবি না। এই যারা 2 টাকা, এই 2 রয়েছে 2 টাকা 1 টাকার কয়েনগুলো, সেইগুলো কিচ্ছু করার নাই, সেইগুলোই তোর হয়ে বলে কমিউনিটিতে জায়গা নেয়। এইবার বলি, অনেক কিছু বলার আছে, এইটা একটু বলে নিই। এই যে 30-40টা চ্যানেল
তোকে বিক্রি করে তাদের মুখের অন্নের যোগান দেয়। তাদের কি হবে বলেছিলাম কাল, তাই না? তুই কি বলতো, ওই 30-40টা, যদিও 3-4টেও তোর এগেনস্টে করে না, এরা তোর প্রতি আসক্ত না তুই তাদের প্রতি আসক্ত হয়ে ফিরে এলি? আমি এটাই বুঝতে পারছি না। অহংকার হিটলারকে কোথায় নামিয়ে নিয়েছিল? ত্রাস, জঙ্গি জঙ্গি নেতৃত্ব দিত কে? আরে লাদেন। তার মৃত্যুটাও খেয়াল করবি। তাহলে কোনো সুখকর নয় যারা নোংরামি করে। আর আমাদের ওয়াইটিতে সাম্রাজ্যের সাথে নিজেকে তুলনা করলি, মানে সব কিছুই বলা যায়। বল, ট্যাক্স নেই তো, কথা বলতে গেলে কোনো ট্যাক্সের লাগে না। তাহলে আমরা পরিষ্কার, এই যে তোকে ছাড়া ইনক্লুড মি ভিডিও করার কোনো কন্টেন্ট পেতাম না, সেটা তুই ভুল প্রমাণিত করলি। তুই একদিন কেন, এক সপ্তাহ দেখতিস এই 30-40টা, বাবা, তোকে ছাড়া তারা কন্টেন্ট পায় কিনা তুই ভালো করে জানিস। যারা তোর এগেনস্টে বলার ক্ষমতা রাখছে সুন্দরভাবে, তাদের কাছে কন্টেন্ট খুঁজে নেওয়া কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি এই চ্যানেলটা থেকে তোর এত রোজগার, নোংরা পথে গাল মন্দ করি। আমার অবাক লাগছে এইটা, মানে তুই বলেছিস, মানে এটা হাস্যস্কর শুধু না, এটা অষ্টম আশ্চর্যের এক আশ্চর্য যে তুই কি বললি। এই ওর লেজে পাড়া দিচ্ছে, এই গলায় পাড়া দিচ্ছে, এই সমস্ত আমার আর সত্যি ভালো লাগছে না, জঘন্য লাগছে। না আমি এত নোংরায় নামতে পারবো, না এত নোংরা কথা কাউকে বলতে পারবো, সুতরাং থাকুক। শুনলেন বন্ধুরা? তাহলে এই রকম যদি কথা ও বলে, তাহলে বুঝতে হবে ও যা যা বলে ওর শ্বশুর বাড়ির নামে সমস্তটাই মিথ্যে কথা। ও বুঝতে পারছে ওর শ্বশুর বাড়িতে ওর থাকাটা খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, প্রবলেম হয়ে যাচ্ছে। আর এই যে সমস্ত সময় বলে না যে বর ওকে সাপোর্ট করছে, তার মানে ওর সাথে সাথে ওর ওই ভেরুদণ্ড, দারুণ বলে। আমার ভিউয়ার্সরা এত বুদ্ধিমতী, এত স্টক অফ ওয়ার্ড তাদের রয়েছে, আমি অবাক হয়ে যাই। আজ থেকে তোর বরকে ভেরুদণ্ড বলবো, মানে মেরুদণ্ড নেই তো, তা রোজ রোজ এই মেরুদণ্ড নেই বলতে বলতে আমি হাঁপিয়ে যাবো, তুই শুনতে শুনতে তোরও কান ব্যথা হয়ে যাবে। এই ভেরুদণ্ড বললে তুই বুঝে যাবি তোর বরকে কেন ভেরুদণ্ড বলা হচ্ছে, মানে মেরুদণ্ডটাই তোর বরে নেই, যার কারণে তোর বর তোকে সাপোর্ট করে তোর বলতে হয়। শোন, আজকে তোর এগেনস্টে এত কথা খরচা করে যদি তুই আমায় লিগাল নোটিশ পাঠাস, যেটা তুই সুন্দর বিশ্লেষণ করেছিস যে কারো জেল হবে না, কারো মৃত্যুদণ্ড হবে, এইরকম শাস্তি হবে না, কি হ্যারাসমেন্ট, এই হ্যারাসমেন্টটা পর্যন্ত কেন যাবি? এরকম যদি আমার চিঠি আসে, আমি বলতেই পারবো না যে আমার বর আমায় সাপোর্ট করে। আমার বডি ল্যাঙ্গুয়েজে বুঝে যাবেন আপনারা যে কীভাবে আমি মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছি এইরকম লিগাল চিঠির সাথে সাথে, কারণ আমার হাজব্যান্ড সাপোর্ট করবে না। আগেই বলবে ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছ, আর কি এমন তুমি বললে যে লিগাল নোটিশ চলে এলো। সেই জায়গায় আমার বরকে, হ্যাঁ আমি মনে করছি উঁচু করছি, কিন্তু আমার বর ধুলোয় মিশে যাচ্ছে যে আমার বর আমাকে এই বিষয়ে মেন্টালি সাপোর্ট দিচ্ছে। এটা বলা মানে আমি যত না নষ্টা, আমার বরকে আমি নষ্টায় পরিণত করব ওয়াইটিতে, যেটা তুই করছিস। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। প্রচুর কিছু বলার আছে। এই যে দম নেওয়ার টাইমটাও দিল না, কারণ ও দিল্লিতে গিয়েছিল পেটের ট্রিটমেন্ট করানোর জন্য, কারণ ও রোজগার করছে, ও বুঝেছিল রোজগারের সাথে সাথে আমাকে ভালো মন্দটাও গিলতে হবে, ঢিপাতে হবে। তাহলে এই ঢিপানো যদি আমার সঠিকভাবে না হয়, তাহলে আর রোজগার করে কি হবে? সেই কারণে ও টাকা পয়সা খরচা করে স্টেশনে নেমে পেটটা ঠিক করে এসেছিল, যার জন্য ও খেতে পাচ্ছে। ঠিক আছে, ও যেইভাবে মানে জলের বদলে তেল দিয়ে রান্না করে, মানে মাছের ঝোলে সব কিছুর পর আমরা জল ঢালি, ও তেল ঢালে। উচ্ছে কুমড়ো বটি বলুন, যে কোনো জিনিস ওর কড়াইতে প্রচুর পরিমাণে তেল আমরা দেখতে পাই। তাহলে ওর পেট ঠিক, কিন্তু কি ঠিক না? এইবার হয়েছে এই যে কন্ট্রোভার্সি চ্যানেলে ও যদি এরকম কন্ট্রোভার্সি ভিডিও যদি না দিতে পারে, মানুষকে গালমন্দ যদি ও না দিতে পারে, ওর শরীরটা খারাপ হবে। এটা একদম বাস্তব। এই যে ও 24 ঘন্টাও পেরোলো না, ও চলে এলো, কারণটা হচ্ছে যে তোমাদের সাথে আমার কন্ট্যাক্ট থাকবে এবং সেটা নোংরা উপায় থাকবে, যেটা মানুষকে এতদিন ধরে বোঝানোর চেষ্টা করেছি এই পরিবার ভালো না, সেই পরিবার ভালো না, ওই পরিবার ভালো না। তাহলে কন্ট্রোভার্সি যদি ও না করে, তাহলে ও অসুস্থ হয়ে পড়বে। আর এই অসুস্থ হয়ে গেলে ওর বরকেও ওই মল্লারে ছুটি নিতে হবে, সেটা ওর বরও চায় না। এই যে বরের বেঁচে নিল, মানে কতটা হারে বজ্জাত আমি, যে ও বরকে ভালোবাসে কতটা, সেটা পুনরায় আমাদের কাছে বোঝাতে এলো যে আমি দুটো অপশান আছে। এ কিন্তু আরও আগে বলেছিল যে আমি ইউটিউব ছাড়বো না, কিন্তু সংসার ছেড়ে দেবো। কারণ হচ্ছে সংসারে ওর কিছু দেওয়ার নেই বা কিছু নেওয়ার নেই, মানে জাস্ট ও একটা পিজি রুমে পেইং গেস্ট হিসেবে রয়েছে। সেই জায়গায় কিছুই ভালো দিতে পারলো না, কিছু ভালো নিতে পারলো না, ভালোবাসা দিতেও পারলো না, ভালোবাসা নিতেও পারলো না। সেই জায়গায় বরকে ও ভালোবাসে এটা বোঝানোর জন্যে ও কী করলো, ও একটা ওয়েদার সৃষ্টি করলো ওয়াইটিতে যে আমার বর আগে ওয়াইটি পরে। বোকা আপনারাও না। না, এইবার আমি যেটা সত্যি সেটা বলবো, কোনো ভিউয়ার্স ওর একটু মর্মাহত হয়নি, আহত হয়নি।
দুঃখ প্রকাশ করতে পারিনি বা দুঃখিত হয়নি, জানে এই মালটা আবার ফেরত আসবে। আমরা যত না বলেছি, ওর ভিউয়ার্সরা বলেছে তুমি 4 টাইম এটা বলছে, তুমি যে ফিরে আসবে আমরা জানি। মানে কতটা ও খিল্লির পাত্রী হয়ে গেছে ওয়াইটিতে। আরে নিজেদের লোকের কাছে খিল্লির পাত্রী হওয়া, শত্রুর কাছে খিল্লির পাত্রী হওয়ার থেকে শত গুণ অপমানের, সেটা ও হয়েছে। ওর মুখে আজকে আমাদের শুনতে হচ্ছে ও এত নিচে নেমে এত গালমন্দ করে ভিডিও করতে পারবে না। বদহজম তোর হবে না, যারা শুনছে তাদের হবে, ইনক্লুড মি, মানে আমার বদহজম হবে, আমি ছেড়িয়ে যাব, বুঝলি? হতচ্ছাড়ি অসভ্য, যার জন্মই হচ্ছে মিথ্যাচারিতা দিয়ে, খিস্তি না বললে ওর পেটের ভাত হজম হয় না। ও কি বলছে, মানে বিশাল একটা, মানে ওর হাজব্যান্ড কত দুঃখী, ওর হাজব্যান্ডের মল্লারে মানুষে গিয়ে কর্মস্থলে গিয়ে দক্ষ যজ্ঞ বাঁধাচ্ছে, কিন্তু মানুষ বুঝেছে যে তোর সাথে আইনি বিষয়ে আর তোর বরকে এইরকম কর্মস্থানে গিয়ে তোর সম্পর্কে বলতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত তোর বর সব জেনেও তাদের বলেছে, তারা নাকি তোর নামে বলে। সত্যি আমার অবাক লাগে, মানুষের সন্তান হয় না। এই যে মৌ কন্ট্রোভার্সি চাইছে, আর তুই ব্লগ চ্যানেলেও কন্ট্রোভার্সি করছিস, তোর এত মানে অবনতি হয়েছে। তুই ক্যাটাকুরানিকে বুঝতে পারছিস ও একা যায়নি, তারপরেও তোর কি বলতে হচ্ছে যে দেখো এরা ভিডিওতে দেখতে পাচ্ছে না, তাও বলছে। আর রিয়েলি সত্যি? তাহলে তুই সবসময় দেখতে পাস সীমার মেয়ে বন্ধ ঘরে কি করে, কিন্তু তোর বলতে হয়। তুই দেখেছিলি যৌবনের এডিট করতে? না, তোর বলতে হয়। আর যেটা সচক্ষে দেখা যাচ্ছে, দুটো আইসক্রিম বাইকে বসে সামনের পিছনের ভিউ নিচ্ছে, হ্যাঁ, তাহলে সেইগুলো দেখা যাচ্ছে না। তখন তুই বলছিস ও একা গেছে, ওই যে টোটোতে করে গেছে, অটোতে করে গেছে। আর অটো চালক, আমার ওই ভিউয়ার্সের কমেন্টটা সত্যি মনে দাগ কেটেছে, সে সামনে আর পিছনে সমস্ত খুলে দিয়েছে যে ক্যাটাকুরানির জন্য ভিডিও করতে অসুবিধা না হয়। তাহলে তোর মতনই ওই ক্যাটাকুরানি বদা বেটি রোস্টিং করবে এই ক্যাটাকুরানির মাকে নিয়ে। আরে সেটাই তো সবাই বলছে, তুই অনেক পরে বলেছিস। যার মেয়ে তার কাঁধে মাথার হেডেক, তাই না, সে রিলস করছে। আমি বলবো তো ভিউয়ার্সরা একেবারে চলমান ডিকশনারি, বুদ্ধি তাদের কোথায় কোথায়। বলছে সকালে উঠে প্ল্যান হয়েছে, প্ল্যান করেছি বলছে না, প্ল্যান হয়েছে। এই হয়েছে আর করেছির মধ্যে ফারাক প্রচুর। হয়েছে মানে হচ্ছে সবাই মিলে করেছি, মানে লেখাদিত্যর সাথে বসে ও করেছে। ও জানে ভিউজের চরম আকাল পড়েছে ওর চ্যানেলে। আর এই যে ছেলে নেবো আর কেউ বিশ্বাস করছে না। যেদিন ছেলে ওর কাছে যাবে সেই দিনই বোধহয় মানুষ বিশ্বাস করবে। তা সেইটা চলুক না, আইনি পথে চলছে চলুক, কথা সেটা না। কথা হচ্ছে ওর ভিউজ আর নেই, সেটা দেখানোর জন্য কালকে 75K হয়েছে। ও ন্যাকামি মারছে, ও কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে। ওর মতন মেয়ে ছেলে একা গেছে আপনাদের মনে হয়? ও বুঝিয়ে দিচ্ছে আমি কি করেছি। ও ট্রেনের টিকিটটাও কাটতে হয়েছে ফেক দেখানোর জন্য, ও স্টেশনে দাঁড়িয়েছে ফেক দেখানোর জন্যে। আমি প্রথমে ওই কমেন্টটা তুলে দেবো, যেই কমেন্টটা আমার কাছে এসে ওর এলাকার যারা ওই লোকনাথ বাবার চাকলার ধামে থাকে, সেখানে কি হয়, কোন ট্রেন যায়, কীভাবে যেতে হয়, সমস্ত তুলে ধরেছে। তাতে পুরো পরিষ্কার ক্যাটাকুরানি লেখাদিত্যের সাথে গেছে। কিন্তু দালাল কি বলছে, ও মানে রাতারাতি সতী হয়ে গেছে, সতী পীঠ রচনা হচ্ছে। তুই যদি এইরকম সতী হোস, কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে, কাজল নিয়ে কে বলবে? পতিতাকে নিয়ে কে বলবে? সত্যি মাইরি, তুই কিছু খেল দেখালি। হ্যাঁ, সাম্রাজ্যের পতনের মধ্যে আগামী দিনের বীজ লুকিয়ে থাকে, সেইগুলো হচ্ছে অন্য ব্যাপার। আর তোর থাকাটা কেউ মানতে পারে না। হ্যাঁ থাক না, নিজের চ্যানেল, নিজে কথা বেছে খাবি, কিন্তু সেই জায়গায় কী করছিস, অন্যের শরীর বিক্রি করে তোকে খেতে হচ্ছে, যার জন্য এতগুলো লিগাল নোটিশ তোর বাড়িতে পৌঁছে গেছে। আর কি বলছিস, এতগুলো লিগাল নোটিশ থাকার পরও আমার হাজব্যান্ড আমাকে সমর্থন করে গেছে। আর যা বলি সমস্ত নিজের কথা, যে একটা ছেলে যদি করে তাহলে সেটাকে সমর্থন করে। তোর এই ছেলে আর মেয়েতে খুব ফ্যাসিনেশন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তুই যা করছিস একটা মেয়ে ছেলে হয়ে, সেটা মানা যায় না, জাস্ট মানা যায় না। আর যেই বাড়িতে রয়েছিস তাদের সাথে তোর এত সুন্দর সম্পর্ক, তারা তো আরও মানবে না। আর ছেলে হলে মেনে নিত, তা না? ছেলে হলে মেনে নিত। একটা নোংরামি করবি আর তোকে মেনে নেবে? হ্যাঁ, আর এরকম পেনশন পাওয়ার শ্বশুর, ঠিক বলেছে। তুই বলছিস না অন্য মানুষকে যে ওই দৌড়াতে হবে, এটা কেন মানবে? কারণ সে ওই বাড়ির বউ বা কোনো বাড়ির মেয়ে। তোরটা তুই বলে গেলি যে আজকে শ্বশুর বাড়িতে তোকে থাকতে দিয়েছে জাস্ট এরকম একটা কন্ডিশনে। ইউটিউবে নোংরামি করা যাবে না, কারণ নোংরামি কি অর্থে বলছে, লিগালি নোটিশ তোর বাড়ি পৌঁছে যাচ্ছে এমনি। তুই এমন কিছু করছিস, মানুষের সম্পর্কে বলছিস যেটা মানুষ মেনে নিতে পারছে না, যার জন্যে তারা আইনের পথে যাচ্ছে। রোস্টিং কর না, রোস্টিং করতে করতে তুই একদম ব্যক্তিগত জীবনে ঢুকে যাবি। ও বিছানায় কার সাথে শুলো, ও বিছানার এডিট করছে, বিছানার ময়লা পেটে নিচ্ছে। তুই পেটটা ঠিক করে এসছিস, এবার তোর শরীর খারাপ হবে কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি না করতে পারলে। মানুষকে ভুল কম বোঝা,
তোর মতন হতচ্চারি, তোর ভেরুদণ্ড, তোর ভেরুদণ্ড ভালো জানে যে কী নিয়ে ঘর করছে। আজকে তোকে সায়স্তা করবে বলে সে অসুস্থের ভান করেছে। তারপরে পুরোটা ইতিহাস, মানে তুই বলবি তো শ্বশুর পেনশন পায়, পেনশন না পালে তুই তাদের বুকের উপরে দাঁড়িয়ে এরম ভিডিও মারতিস? সেরকমই আটঘাট আকার ইঙ্গিত দিলি। যে কোনো বাড়ির মহিলা বল, মেয়ে বল, বৌমা বল, তাদের জন্য যদি সেই পরিবারের কথা শুনতে হয়, পুলিশের চিঠি যদি যায়, তাকে তো শুনতেই হবে। তুই এখনও ওই বাড়িতে রয়েছিস তোর গত জন্মের পুণ্য ফলের জন্যে। বারবার ভেরুকে খাটো করিস না এই বলে, মানে তোর বরকে, যে আমাকে সাপোর্ট করে, আমাকে সাপোর্ট করে। তাহলে তার সাপোর্টের পিছনেও অন্তর্নিহিত অর্থ আছে। সেই অর্থ হচ্ছে অনার্থ। যে অর্থ তুই রোজগার করছিস তার গন্ধ, তার হাওয়া একবার করে দিয়ে দিচ্ছিস। এসি তুই 20-তে রাখ না, অত ঠান্ডা হয় না। টাকার ইয়েতে এত ঠান্ডা বোধ করছে এই গরমে, টাকার গরমে গরম হচ্ছে না। চল হতচ্ছাড়ি, অশুভ, কুলাঙ্গার, নোংরামি শিরোমণি, রোস্টিং করবে। তোর দ্বারা রোস্টিং সেই ব্যক্তিগত প্রাইভেট জীবনে ঢুকে যাবি। আর গোপনাঙ্গ, তুই যেইভাবে মহিলা হয়ে মহিলাদের বলাৎকার করেছিস মুখের ভাষায়, ওয়াইটিতে কেউ করেনি। আজকে তোর সাম্রাজ্য পতনের সাথে তোর চ্যানেলের পতনের কথা তুলনা করছি না। হতচ্ছাড়ি, অশুভ, কুলাঙ্গার, কুলোটা, অপয়া। শ্বশুরবাড়ির থেকে একদম দিয়েছে হুড়কো, বুঝছিস? তবে এইসব নাটক করবি না। আমি বরকে বেছে নিলাম। তোর বরকে বাঁচতে হচ্ছে এই কারণে যে তোর মাথার উপর ছাদ থাকবে না। আর বাপের বাড়ি তো বুঝিয়ে দিয়েছে, তোর মতন মেয়ে এইসব কুকীর্তি করে বাপের বাড়িতে ওঠার কোনো জায়গা নেই, লাথি মেরে বার করে দেবে। চল, এইটুখানি দিলাম। এত তাড়াতাড়ি ফিরবি আমার ভিউয়ার্সরাও বুঝতে পারিনি, আমাকে নিয়ে খিল্লি করছে। চল ফোট, আর একটা ভিডিওর সাথে আসবো বন্ধুরা। লাভ ইউ অল। ক্যাতাকুরানি একা যায়নি, জেনে শুনেও নাটক মারাস না। কারণ ক্যাতাকুরানির ভালোবাসার ভিউয়ার্সরা তোকেও তো ভিউজ দিত, তারা তোকে রীতিমতন ধমকাচ্ছে, চমকাচ্ছে যে ক্যাতাকুরানির এগেন্সটে ভিডিও করা যাবে না। তাই তোর সব দেখেও এখন ক্যাতাকুরানিকে ছেড়ে ক্যাতাকুরানির মাকে ধরতে হচ্ছে। আমরা আছি, আমরা প্রমাণ সত্যিটা তুলে ধরবো, যুক্তি দিয়ে বুঝিয়ে দেবো একা গেছে না দোকা গেছে। চল ফট। চলো বন্ধুরা, আবার একটা ভিডিওর সাথে আসবো। লাভ ইউ অল।